নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে। কাল একাদশী, তাই আজ সমস্ত খাবারই নিরামিষ। নিরামিষের কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তাই দাদাকে বাজারে পাঠিয়েছিলাম। আম, শসা, চিনি, আতপ চাল, আমন্ড আর চীনাবাদাম, এই সবই আমিষের জায়গায় ছিল, কিন্তু যেহেতু নিরামিষ খেতে হবে তাই আরও একবার আনিয়ে নিলাম। রান্না করতে করতে এই বাজারগুলো তুলে ফেলবো। এবারের চীনাবাদামগুলো খুব ভালো মনে হচ্ছে। আগের বার দই করার জন্য 1 কিলো চীনাবাদাম আনিয়েছিলাম, একটুও ভালো ছিল না। চীনাবাদামের দই খুব ভালো হয় জানেন, একদিন আপনাদের করে দেখাবো, খেয়ে দেখবেন। আজ যেহেতু নিরামিষ তাই ভাজা জাতীয় খাবারগুলো একটু বেশি হয়। দাদা এবং মেয়ে একটু ভাজা জাতীয় খাবারগুলো খেতে ভালোবাসে। যদিও আমি খুব কম তেলেই করার চেষ্টা করি, তবুও ভাজা খেতে গেলে একটু বেশি তেল খাওয়া হয়েই যায়। কালকের জন্য খানিকটা চীনাবাদাম আর আমন্ড একটু ভিজিয়ে রাখি, রাতে যদি ভিজাতে ভুলে যাই। এই বড়া ভাজা দাদার খুব পছন্দের খাবার, সপ্তাহে বেশ কয়েকবার এটা আমাকে করতে হয়। কাল যেহেতু আলুলিকা একাই খাবে, সেই জন্য একটু আতপ চাল আর পনির আনালাম। কাল ওকে একটু পোলাও করে দেব। পোলাও আলুলিকার খুব পছন্দের খাবার, ওটা পেলে আর কিছু চাই না। রান্নার ফাঁকে ফাঁকে ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রেখে দিলে পরে আর এক্সট্রা সময় দিতে হয় না। কালকে আমার বড় ভিডিওটা আপনারা সকলেই খুব পছন্দ করেছেন, তাই আজকের ভিডিওটাও একটু বড় করলাম। যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। রান্নাটা প্রায় হয়ে এলো, জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়ে চুলে একটু তেল দিয়ে নেব। কাল যেহেতু শ্যাম্পু করব, তাই আগের দিন একটু তেল দিয়ে নিলে চুলগুলো ভালো থাকে। এই তেলটা আমি নিজে বানিয়ে রাখি, একবার বানালে বেশ কয়েক মাস হয়ে যায়। তেল দিতে দিতে মনে পড়লো শসা আর পনিরটা ফ্রিজে ঢোকানো হয়নি, আগে ওইগুলো ঢুকিয়ে নিই, নইলে আবার ভুলে যাব। এদিকে রান্নাও শেষ। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর ব্লগটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।